হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে থেকে আবার কিন্তু আমার ডিউটির দিন শুরু। সকালে উঠেই কিন্তু বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আজকে তোজোরও স্কুল আছে, সাথে দুষ্টুরও। আসলে কি বলতো, আমার না সকালের চাপটাই একটু বেশি মনে হয়, কিন্তু হাজব্যান্ড তো একটু দেরি করে বেরোয়। সেই সময়টা আমি ধীরে সুস্থ কাজগুলো করে নিতে পারবো, কিন্তু বাচ্চাদের স্কুলের টাইম অবধি আমার একটা যেন চাপ থেকে যায়। ওরা বেরিয়ে গেলে আমি অনেকটা রিল্যাক্স হয়ে যাই। আর বাচ্চাদের মানে তো বুঝতেই পারো, সমস্ত কাজই ধরে ধরে করতে হয়। তবে দুষ্টু যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, ওর কিছুই সেরকম করে দিতে হয় না। ওই টিফিনটা রেডি বা ওকে চুলটা বেঁধে দিতে হয়, এই কাজগুলোই ওর জন্য করে দিতে হয়। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু বাসি কাজগুলোও সেরে নিচ্ছি। আর কি বলতো, সকালটা যখনই শুরু করি না কেন, আগে চেষ্টা করি সংসারের বাসি কাজগুলো সেরে নেওয়ার। আর দেখবে, সংসারের এই বাসি কাজের উপরে কিন্তু নির্ভর করে সংসারের লক্ষ্মীশ্রী। সারাদিনের কাজগুলো তো আমরা যেমনটা করি তেমনটা করি, কিন্তু সংসারের এই আচার বিচার বলো, এই বাসি কাজের ওপরেই কিন্তু নির্ভর করে। তাই চেষ্টা করি সবসময় আগে বাসি কাজগুলো করে নেওয়ার। একটা সময় এমন মনে হতো, ঘুম থেকে উঠলেই ভাবতাম কি এখনও তো অনেকগুলো কাজ বাকি, সমস্ত কাজ আমাকেই করতে হবে। আসলে কাজের প্রতি একটা ভয় ছিল, কিন্তু এখন গিয়ে না কখনোই মনে হয় না এতগুলো কাজ রয়েছে আমাকে করতে হবে, কি করে করব। এখন ভেবেই নিয়েছি এই সংসারের কাজটা আমাকেই করতে হবে। তাই সেই কাজগুলোকে ফেলে না রেখে নিজের সময়ের মধ্যে কাজগুলোকে গুছিয়ে নেওয়ার। আমাকে রাজা বাবু চ্যানেল থেকে একজন কমেন্ট করেছে, তার নামটা আমার ঠিক জানা নেই। সে যদি আজকের আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তার নামটা জানিও। সে লিখেছে, দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমার মাও তোমার ভিডিও দেখে, বলেছে খুব ভালো লাগলো। আর তুমি সংসারে গুছিয়ে কাজ করো, আমার মা আমাকে শিখতে বলেছে তোমার কাজ দেখে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আর তোমার মাকে জানিও আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর প্রণাম। সব সময় চেষ্টা করি কাজগুলোকে একটু নির্দিষ্টভাবে পরিপাটিভাবে গুছিয়ে করার। আসলে এইটা কিন্তু আমি আগে থেকে কখনোই পারতাম না। সংসারে থাকতে থাকতে সংসারের কাজগুলোর সাথে মানে সংসারের কাজগুলোকে ভালোবাসতে বাসতে কিন্তু এই কাজগুলো হয়ে যাচ্ছে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, যারা লেখো যে আমার কাজ দেখে তোমরা একটু হলেও কাজ শেখার চেষ্টা করো। এই কমেন্টটা পেলে আমি যে কতটা মানে খুশি হই তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজই সারা হয়ে গেছে। ওইদিকে আমি দুষ্টুকে দিয়ে এসে নিজেও স্নানটা সেরে নিয়েছি। আর স্নানের সময় বেশ কয়েকটা জামা কাপড় ছিল, আজকে না প্লেন একদম ধুয়ে দিয়েছি। কোনো ওই কাঁচা ধোয়ার ব্যাপারটা বলতে ওই থুকে থুকে কাচিনি, তবে সার্ফ একটু না দিলে না প্রতিদিনের জামা কাপড়ে তেল কাস্টে যেরকম হয়ে যায়। আর সেই জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে সোমবার, মানে আমার পুজো দেওয়ার দায়িত্ব নেই, আজকে পুজো দেবে হাজবেন্ড। তো সেই জন্য দুজনের জন্য আগে চাটা করে নিচ্ছি, সাথে তোজোর টিফিনটাও বসিয়ে দিয়েছি। ওই যে তোজোর স্কুল রয়েছে, তো সেই জন্য। আর কি জানো তো, সকালবেলা না দুষ্টুকে আমি একদমই টিফিন করে দিতে পারি না। প্রথম কথা হচ্ছে যে সকালবেলা সময়টা অনেক কম থাকে। আমি 5টা পৌনে 5টায় উঠলেও আমার হাতে অনেকটা সময় কমে যায় যে আমি ওকে কি টিফিন বানিয়ে দেব। আর তারপরে সকালবেলা টিফিন ওকে না দেওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে, মানে ভারী কোনো টিফিন না দেওয়ার কারণ হচ্ছে ও 11টার সময় এসে আর কিচ্ছু খায় না। তো সেই জন্যই ভাবি সকালে একটু বিস্কুট বা কেক এরকম ধরনের খাবার দিয়ে দেবো, এসে ও 11টার দিকে টিফিনটা সেরে নিতে পারে। আর এইদিকে চা খেয়ে আমি কিন্তু তোজোকেও রেডি করিয়ে দিচ্ছি। আমাকে বনিতা কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে, দিদিভাই তুমি কাচের কাপে যে চা ঢালো তাতে কাপ ফেটে যায় না? তোমার জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ বনিতা। আসলে না গো, এই কাপগুলো তো আমি অনেক দিন ধরে ইউজ করছি, ফেটে যায় না। আসলে আমি দেখেছি একটু ভালো কোয়ালিটির কাপ হলে কখনোই কাচ ফাটে না। তাছাড়া আর একটা টিপস আছে জানো, আসলে এমন অনেক কাচের কাপ আছে যেগুলো কিন্তু গরম চা জল ঢাললে ফেটে যায়।
কিন্তু আমি অনেক দিন আগে একবার মেলা থেকে যখন কাচের কাপ কিনেছিলাম তখন দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম কাচের কাপে চা বা গরম জল ঢাললে কিন্তু ফেটে যায়, তো পয়সা দিয়ে কেনই বা কিনবো। তখন দোকানদার আমাকে একটা কথা বলেছিল, যখন আমরা প্রথম কাচের কাপে জল ঢালবো বা গরম চা ঢালবো সেক্ষেত্রে না একটা স্টিলের চামচ যদি কাপের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে আর কাপটা ফাটে না, তারপরে তুমি এমনি নর্মালভাবে ব্যবহার করতে পারবে, কিন্তু ফার্স্ট টাইম যখন ইউজ করবে তখন একটা স্টিলের চামচ দিয়ে ব্যবহার করলে ওটা হয় না। তো আমি যখনই নতুন কাচের জিনিস কিনি বা মানে কাচের কাপ কিনি সেক্ষেত্রে কিন্তু আমি ওইরকমভাবে ব্যবহার করি, সত্যিই ফাটে না। তুমিও চাইলে ব্যবহার করে দেখতে পারো। আর ওইদিকে কথা বলতে বলতে আমার যে ঘরটা সেটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এসেছি শ্বশুরমশাইয়ের ঘরটায়। আগের দিন তো ওই ঘরের চাদরটা চেঞ্জ করেছি, আজকে এই ঘরের চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আমাকে সাথী কমেন্ট করে লিখেছো, দিদি ভাই তোমার যেমন সাদা কালারের চাদরের ওপর আকর্ষণ যেমনি বেশি তেমনি আমারও। সাদা কালারের চাদরে বেডে পাতলে যেন চোখটা আর মনটা শান্ত হয়ে যায়। আর দি ভাই তোমার ভয়েসটা শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তো আমার এই ভয়েস নিয়ে তোমরা অনেকেই কথা বলো, অনেকের হয়তো আমার ভয়েসটা পছন্দ হয়, তবে কিছু কিছু মানুষের আছে যাদের আমার ভয়েসটা পছন্দ হয় না। আসলে সবার যে মানে লাভার থাকবে সেটা না, কিছু মানুষের তো হেটার্স তো থাকে, তাই না? তো সেরকমভাবে আমাকে কিন্তু দীপশিখা কমেন্ট করেছে, সে আমাকে লিখেছে, তুমি একটু কথাগুলো একটু ভালো করে বলো, একটু নাকে নাকে লাগে। তুমি অরিজিনাল যেভাবে কথা বলো ভিডিওটা ঠিক সেইভাবেই কথা বললে একটু ভালো হয়। আমি দেখো যেরকম নর্মালি কথা বলি আমিও কিন্তু ভয়েস ওভারটা সেইভাবেই দিই। আর নাকে কথা বলার যে ব্যাপারটা যেটা বললে, হয়তো আমার এই কদিন ঠান্ডা লাগার জন্য কথাটা ওরকম লেগেছে, তবে আমি কিন্তু নর্মাল ভয়েসে তোমাদের সাথে কথা বলি। এছাড়াও আমি যখন ওভার ফোন ভিডিও করি তখন তো তোমরা দেখতেই পাও আমার কথার টোনটা কিন্তু একই রকম। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। ওইদিকে ডালটা আমি ভেজে নিয়েছিলাম আর তারপরে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এইদিকে চালটাও তার সাথে সাথে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভাতটা বসিয়ে দিয়ে এখন চিচিঙ্গাটা ভাজা বসিয়ে দিচ্ছি। আজকে সোমবার, মানে আমাদের কিন্তু আজকে নিরামিষের দিন। আর একটু পটল রয়েছে, তাই পটলটা দিয়ে না এরকম সর্ষে দিয়ে একটু ঝাল মতন করে নেব। আসলে একটা কথা কি জানো তো, সবার যে সবাইকে ভালো লাগে সেটা নয়। আমাদের কিন্তু সবাইকে কখনোই ভালো লাগে না, কিছু মানুষকে ভালো কিছু মানুষকে খারাপ লাগে। তাই আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কোনো নেগেটিভিটি শেয়ার করতে চাই না, শুধু এইটুখানিই বলতে চাই, যাদের আমার কাজ বাজ কথাবার্তা ভালো লাগে তারা আমার সাথে থেকো, আমার ভিডিওটা দেখো। আর যাদের পছন্দ হয় না তারা প্লিজ নেগেটিভ কমেন্ট করো না, কারণ আমি চাই না আমার কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট বা আমার ভিডিওর মধ্যে কোনো নেগেটিভিটি থাকুক। আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি আর তোমাদের মধ্যে সেই পজিটিভিটিটাকেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আর অনু সিনহা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে হোম ট্যুর একটা করো দি ভাই। নিশ্চয়ই আমি আমার হোম ট্যুর দেবো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, কথাটা আমার মাথায় রয়েছে। তবে একটা জিনিসকে যখন আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব সেটা নিশ্চয়ই একটু গুছগাছ করে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। যেটা রয়েছে সেটাই দেখাবো, কিন্তু একটু সমস্ত কিছু আমাকে গোছানোর মতন সময় দাও, তারপর আমি আমার হোম ট্যুরের ভিডিও তোমাদের সাথে নিশ্চয়ই তাড়াতাড়ি শেয়ার করব। এছাড়া তোমাদের যদি আরও কোনো রিকোয়েস্টিং ভিডিও থাকে যেটা তোমরা আমার থেকে দেখতে চাও বা আমার কাছ থেকে জানতে চাও, অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কথাটা রাখার। আমাকে একজন আমার কাজের রুটিন জানতে চেয়েছো, সেটাও আমি শেয়ার করবো, আর হোম ট্যুরের ভিডিও অনেকে রিকোয়েস্ট করেছো সেটাও জানাবো। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে। আজকে রান্না করেছিলাম চিচিঙ্গা ভাজা, তার সাথে ভেন্ডি ভাজা, আর ওইদিকে দেখতেই পেলে পটল দিয়ে সর্ষে দিয়ে যে ঝালটা করলাম, আর এই দিকে করে নিচ্ছি একটু মুগের ডাল, ঝিঙে দিয়ে আজকে মুগের ডালটা রান্না করব। আসলে প্রথমে ভেবেছিলাম টমেটো দিয়ে মুগের ডালটা করব, কিন্তু কি জানো তো, টমেটো খেলে না আমার ভীষণ প্রবলেম হচ্ছে দেখছি। সেদিনকে টমেটোর চাটনি খেয়ে আমার সেদিন বিকাল থেকে এত হাত পা কামড়াচ্ছিল, আমার হয়তো ইউরিক অ্যাসিড হয়েছে, তবে এখনও টেস্ট করাইনি, মনে হচ্ছে। সেই জন্য টমেটো দিয়ে আজকে আর ডাল করলাম না, আজকে এই ঝিঙে দিয়েই ডালটা করে নিলাম। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটা প্রতিদিনের মতন পরিষ্কার করে নিচ্ছি। আমাকে আরোহীর লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছো খুব সুন্দর লাগলো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সোদপুর। আমি
আমি হাওড়া থেকে দেখছি, তুমি আমার বাড়িতে সবাইকে নিয়ে এসো, আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই দিদি, আমি যদি কখনো হাওড়ায় যাই কোনো কাজের সূত্রে, আমি তোমার সাথে যোগাযোগ করে যাব। তোমাদের সাথে দেখা হলে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার বাড়ির কাছাকাছি যদি কেউ থাকো, অবশ্যই আমার সাথে দেখা করো, আমার সত্যিই ভীষণ ভালো লাগবে। আর রান্নার সময় যে ছোটোখাটো বাসনগুলো থাকে সেগুলোকে মেজে নিচ্ছি, আর গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে কাউন্টার টপটাকেও। আমার কাজ নিয়ে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, যারা বলো তোমার কাজগুলো দেখতে ভালো লাগে, আমরা তোমার কাছ থেকে অনেকটা শিখি। তো কি বলো তো, একটা স্মার্ট হাউসওয়াইফ হতে গেলে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানা রকম দায়িত্বর সাথে সংসারের কাজগুলো করতে হয়। আর এর পাশাপাশি কিন্তু নিজেরও যত্ন করতে হয়, নিজের খেয়ালটুকুও রাখতে হয়। কারণ সংসারের চাপে নিজেকে ভুলে গেলে কিন্তু একদমই হবে না, নিজের জন্যও একটা সময় বার করতে হবে। আগে নিজে ভালো থাকলে কিন্তু আমরা আমাদের সংসারটাকে ভালো রাখতে পারবো। আর এটা আমি কিন্তু সব সময় মনে করি। আমার মন ভালো থাকলে, আমি সুস্থ থাকলেই কিন্তু আমার সংসারটাও ভালো থাকবে, সংসারের মানুষগুলো। তাই সবার আগে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, অন্য কাউকে দিলে কিন্তু হবে না। আর এই দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে ওই কটা চাদর ছিল সেগুলোকে ধুয়ে নিলাম। এখন না ওই যে অম্বাবচি, যার জন্য ওই থুকে থুকে কাচতে পারবো না, সেই জন্য একটু সার্ফ জলে চুবিয়ে পা দিয়ে কচলে ধুয়ে দিয়েছি। এরকমভাবেই কাচতে হয়। আমি না জামা কাপড় প্রথম কথা এতদিন তো জমিয়েছিলাম, আর এই যে রোদটা উঠেছে এটাকে কোনোভাবেই মিস করতে চাইছি না। সেই জন্য জামা কাপড়গুলো প্রতিদিনেরটা প্রতিদিন কেচে নিচ্ছি। আর বলতে পারো জামা কাপড় আমার ভীষণ পরে, আর আমার প্রতিদিন জামা কাপড় অনেক অনেক করে কাচতে হয়। আর জানো তো, এই যে এই মানি প্ল্যান্টটা না নতুন এনেছি। আসলে ওই যে দুষ্টুকে সকালের দিক করে দিতে যাই স্কুলে, তো সেখান থেকে এই গাছটা নিয়ে এসেছি। তো সকালের দিকে একে এমনিই রেখে দিয়েছিলাম, তাই এখন সব কাজের শেষে মানি প্ল্যান্টটাকে একটা জলের বোতলে জলে রেখে দিচ্ছি। পরে না অম্বাবচিটা ছাড়লে মাটি খুঁড়ে মাটির মধ্যে পুঁতে দেবো। ওইদিকে নিজের সমস্ত কাজ সেরে আমি কিন্তু একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম, তারপরে দুপুরের লাঞ্চটা করে নিয়েছি। আর লাঞ্চ সেরেই জামা কাপড়গুলো তুলে নিলাম। আসলে মেঘটাও দেখলাম হালকা হালকা অন্ধকার করে আসছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। আর বেশিরভাগ জামা কাপড়ই শুকিয়ে গেছে, কিন্তু ওই বেলার দিক করে যে কটা জামা কাপড় ধোয়া হয়েছিল সেগুলো একটু হালকা ভিজা আছে। তাছাড়া সমস্ত জামা কাপড় আজকে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আজকে জামা কাপড় শুকনো দেখে বেশ ভালো তো লাগলো, কিন্তু খাটনিও বেড়ে গেল বিকালের দিকে। এখন সমস্ত জামা কাপড়গুলো আগে জায়গা মতন গুছিয়ে নেব। তাহলে চলো আজকের হাতের কাজগুলো সারতে সারতে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। অনুপমা মিত্র, নিপার ডেলি ব্লগ, পিয়ালি, মধুরিমা মিত্র, বিনাতা ঢোলুই, আরোহী লাইফস্টাইল, শুভ্রা পেটো, রাজা বাবু, মৌ লাইফস্টাইল, সাথী মণ্ডল, এস এম সিম্পল হাউস ওয়াইফ, রিয়েল ব্লগার এপি, সায়ন্তিকা বর্মন, বিশ্বজিৎ দাস, নবিতা আরবি, সোমা গাঙ্গুলি, অনু সিনহা, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই সবসময় আমার চলার পথে পাশে থেকো। আর এই দেখো, জামা কাপড়গুলো সমস্তটা গোছানো হয়ে গেছে, এখন জায়গা মতন রেখে দিচ্ছি। আসলে ঘরে যদি সব থেকে নোংরা কিছু হয়ে থাকে সেগুলো হচ্ছে অগোছালো জামা কাপড়। সেটা যদি একবার সময় করে গুছিয়ে নিয়ে জায়গা মতন রাখা যায়, ঘরটা কিন্তু পরিপাটি, দেখতেও ভালো লাগে। আর এই যে বিকালবেলা করে এখন সমস্ত ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, এখন যেহেতু বাচ্চা কাচ্চাগুলোর স্কুল খুলে গেছে, ওরা যেহেতু স্কুলেই অনেকটা সময় থাকে, তাই এখন আর না ঘরটা বারবার করে ঝাড় দিতে হয় না। ওই যে সকালবেলা একবার দিই, তারপরে ঘর মোছার সময় আরেকবার ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেলে তারপরে বিকালবেলা ঝাড় দিলেই কিন্তু ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই যে ঘর ঝাড় দিতে দিতে হাজবেন্ড বারবার করে বলছে একটু চা করো, তাই আমি আজকে বললাম যে আজকে তুমি একটু চা করে নাও। আর ও জানো তো দুধ চাটা খুব ভালো বানায়, সেই জন্য হাজবেন্ড ওইদিকে দুধ চাটা করে নিয়েছে। আর চা খেয়ে হাত মুখ দিয়ে এখন সন্ধেটাও দিয়ে দিতে এসছি। আর কি জানো তো, এরকম সন্ধ্যা দেওয়ার সময় না আমি ঘরে একটু হনুমান চালিসাটাও টিভিতে চালিয়ে দিই। আর হনুমান